নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের রেসিপি পটল ভাপা। পটল ভাপা তৈরি করার জন্য দেখো আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো পটলের গায়ে ভালোভাবে মিশে যায়। এবার এই পটলগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো হাত দিয়ে আমি ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব, যাতে নুন হলুদটাও পটলের গায়ে সমানভাবে লেগে যায়। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের চুলায়। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ভেজে নিচ্ছি। আর ওদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা মশলা তৈরি করব। তার আগে পটলগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, উল্টে পাল্টে দেবো। এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত দিয়ে এটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেব জল দিয়ে বাটার আগে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, দেখো গুঁড়োটা হয়ে গেছে। এবার এই পটলগুলো এদিকে ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে এই পাত্রটা নিয়েছি, যেটার মধ্যে আমি পটলটা ভাপা তৈরি করব। এবার ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করব। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা পটলগুলোর মধ্যে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, খুব সামান্য একটু চিনি, যাতে নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে আমি ভালো করে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে পুরো মশলাটা পটলের গাগুলোতে লেগে যায়। এবার খুব সামান্য একটু জল দিয়ে টিফিন বক্সে ঢাকনাটা বন্ধ করে দেবো। ওদিকে একটা গ্যাসের চুলায় আমি একটু জল নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেখো টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার 20 মিনিটের জন্য এটাকে ভাপাতে দেবো। তার আগে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর দেখি কি অবস্থা হয়েছে পটল ভাপাটা। দেখো তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর। দেখো কি সুন্দরভাবে পটল ভাপাটা তৈরি হয়ে গেছে। তোমাদের তুলে দেখাচ্ছি একটা প্লেটে। দেখো নিরামিষের দিনে গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা অনায়াসে এই রেসিপিটা তৈরি করা যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ। ভিডিওটা তোমাদের তাহলে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।